সুইচিং যে মুহূর্তটা আছে না, শুরু থেকে ভিডিও করে শুরু করে দেব। সুইচিং যে মুহূর্তটা আছে সেটা সুইচিং, মনে করেন যে একটা জিনিস মানে সুইচটা দেওয়ার সাথে সাথে কি ঘটনাটা ঘটে, মূলত হচ্ছে এইটা অ্যানালাইসিস হয়। মূলত এক ধরনের ইলেকট্রিক্যাল সার্কিট। এটা হচ্ছে একবার জিরোতে কখন হয়, মানে জিরোতে কি অবস্থা হয়, এবং মানে জিরোর চেয়ে বেশিতে মানে কি অবস্থাটা, মানে ইনফিনিটি টাইমটা একটা মানে সুইচটা দেওয়ার সাথে সাথে কি ঘটনা ঘটে। আর একটা হচ্ছে মনে করেন যে সুইচটা দিলাম ইনফিনিটি টাইম পর্যন্ত, মানে কি ঘটনা ঘটে। এইটার অ্যানালাইসিসটা হচ্ছে মূলত হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস। কথা কি ক্লিয়ার? এখন দেখি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা ঘটবে দুইটা জিনিসের, মানে আমাদের মেইন ইকুইপমেন্ট কি কি আছে বলুন তো। একটা আছে কি রেজিস্ট্যান্স, ঠিক না, এটা একটা আছে, আর একটা আছে কি ইন্ডাক্টর, ঠিক আছে, ইন্ডাক্টর। আর একটা আছে কি ক্যাপাসিটর, যেটাকে আমরা এরকম দেখি, তাই না? তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটা তো আর এই দিক দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা যদি আই হয় তাহলে এর ভোল্টেজটা বি, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি বি ইকুয়াল টু আই আর, তাই না? এটা একটা সম্পর্ক। দুই, এদের মধ্যে আরেকটা সম্পর্ক আছে কি আই ইকুয়াল টু কত বি বাই আর, তাই না? আরেকটা সম্পর্ক আছে কি পাওয়ারের, পাওয়ার কি পি ইকুয়াল টু বি আই, তাই না? অথবা কি আই স্কয়ার আর। এটাই তো সম্পর্ক তিনটা, ঠিক না? আবার এটার মধ্যে যদি এনার্জি হয়, এটার এনার্জি কি হয়, এনার্জি যদি বের করতে চাই তাহলে W ইকুয়াল টু কত P ইনটু T, তাই না? এটা এনার্জি, তাই না, PT, ঠিক আছে। P ইকুয়াল টু কি BI আর ওটা T দ্বারা যদি গুণ করে দেয়, কথা বলে এটা রেজিস্টারের ক্ষেত্রে এটা একটা উপাংশ আছে এটা। আর এটার ক্ষেত্রে কোনো টাইম কনস্ট্যান্ট ওইভাবে নাই, ঠিক আছে, টাইম কনস্ট্যান্ট নাই। এখন যদি আমরা এটাতে চিন্তা করি, এটা হচ্ছে ইন্ডাক্টর, এটা L, এই দিক দিয়ে যে কারেন্টটা যায় সেই কারেন্টটা হচ্ছে I, এটার ভোল্টেজটা হচ্ছে কি B। তাহলে এটার মধ্যে এই যে দুইটা ফেনোমেনন আছে, এটার মধ্যে B ইকুয়াল টু কি লেখা যাবে L ইনটু DI ভাগ কত DT, এটা আমরা জানি, ঠিক না? আবার যদি কারেন্ট বের করতে চাই এটার ক্ষেত্রে, তাহলে I ইকুয়াল টু কত লেখা যাবে 1 বাই L ইন্টিগ্রেশন B ইনটু DT প্লাস কত I ইকুয়াল টু কত 0 সেকেন্ড সময় যে কারেন্ট, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে আরেকটা ফেনোমেনন হচ্ছে যদি আমরা এনার্জি বের করতে চাই, এনার্জি, ঠিক না? এই এনার্জি W ইজ ইকুয়াল টু কি লেখা যায় হাফ ইনটু L I স্কয়ার, এটা একটা সম্পর্ক, ঠিক না, হাফ ইনটু L I স্কয়ার। তো এটার ক্ষেত্রে আরেকটা ফেনোমেনন হচ্ছে টাইম কনস্ট্যান্ট, টাইম কনস্ট্যান্ট। এই টাইম কনস্ট্যান্টকে আমরা টাও দ্বারা প্রকাশ করি, তাহলে টাও ইকুয়াল টু যেহেতু এটা L, তাহলে L বাই কি হবে আর TS, ঠিক আছে, টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে, বা থেভেনিন রেজিস্ট্যান্সই তো টোটাল রেজিস্ট্যান্স একটা সার্কিটের, মানে যে কোনো মানে ইন্ডাক্টরের সাপেক্ষে বা কোনো একটা লোডের সাপেক্ষে, ঠিক না? তাহলে এটার ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট টাইম ইকুয়াল টু কত L বার কত RTS, L বার কত RTS, ক্লিয়ার কথা? আচ্ছা, যেহেতু এটা ইন্ডাক্টর, তাহলে এটা যদি সুইচিং মুহূর্ত হয়, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস হয়, যদি এটার মধ্যে কোনো সোর্স না থাকে, একটা হচ্ছে যদি সোর্স থাকে, মানে মনে করেন যে সোর্স ফ্রি, 5 নম্বরের দুটো সম্পর্ক লিখবো, সোর্স ফ্রি সার্কিট, সোর্স ফ্রি সার্কিট। মনে করেন এরকম একটা সার্কিট পাইলেন যেটার মধ্যে সোর্স নাই, কি নাই, সোর্স নাই। এখন আমাকে বলছে ভোল্টেজ নির্ণয় করো বা কারেন্ট নির্ণয় করো, এরকম যদি বলে, ঠিক আছে, যেহেতু ইন্ডাক্টর সেই ক্ষেত্রে আমরা কারেন্টটা নির্ণয় করবো, আর ক্যাপাসিটরের ক্ষেত্রে ভোল্টেজ নির্ণয়। আর কারেন্টটা যদি নির্ণয় করতে চাই ভোল্টেজও বের করতে পারবো L ইনটু DI বাই DT দ্বারা। এরপরে কথা কি বুঝছেন, আপনাদের বোঝা গেছে? তাহলে যদি সার্কিটটা সোর্স ফ্রি হয়, কোনো ইন্ডিপেন্ডেন্ট মানে ডিপেন্ডেন্ট কোনো সোর্স নাই, কি নাই, ডিপেন্ডেন্ট সোর্স, কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই, এরকম যদি ডিপেন্ডেন্ট কোনো সোর্স যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা সোর্স ফ্রি সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা যেটা আমরা বের করব সেটা কি IT is equal to I0 into e to the power minus t by tau, এটাই আমাদের মেইন ফর্মুলা ট্রানজিয়েন্টের। কি লিখলাম, মানে সোর্স ফ্রি সার্কিটের ক্ষেত্রে মানে টোটাল কারেন্ট, ঠিক আছে, টোটাল কারেন্ট ইকুয়াল টু I0, মানে ইনিশিয়াল কারেন্ট, এটা সার্কিটের ক্ষেত্রে দেওয়া থাকে, ঠিক আছে, মানে 0 সেকেন্ড সময়ে বা মানে প্রথমে যে মানে একটা ইনিশিয়াল একটা কারেন্ট, শুরুতে একটা কারেন্ট যেটা সেটা দেওয়া থাকবে I0 ইনটু e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ, e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। টাউটা কি, যে টাইম কনস্ট্যান্ট,
ঠিক আছে, তাহলে আমার এই ক্ষেত্রে খালি RTH টা বের করলে এল তো দেওয়াই থাকে, তাহলে টাইম কনস্ট্যান্ট আমরা বের করব, বের করে এই ফর্মুলা আমাদের বসাই দিলেই আমাদের আনসার হয়ে যাবে। এখন যদি এটা হচ্ছে সোর্স ফ্রি সার্কিটের ক্ষেত্রে, এখন যদি সোর্স থাকে তাহলে কি ঘটনা হবে, ঠিক আছে, যদি সোর্স থাকে তাহলে কি ঘটবে, তাহলে এটা একটা ফর্মুলা। আচ্ছা, দ্বিতীয়তে আরেকটা ফর্মুলা হচ্ছে IT is equal to I infinity, ঠিক আছে, প্লাস I0 মাইনাস I infinity e to the power minus t by tau। দিস ইজ দ্য মানে ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, ঠিক আছে। মূলত এটা থেকে কিন্তু এটা আসে, আমার কথা কি বুঝছেন? যদি মনে করেন যে সোর্স ফ্রি সার্কিট হয়, তাহলে সোর্স ফ্রি সার্কিট হলে এইটার মানটা হচ্ছে কি জিরো, মানে সার্কিটের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট, মানে কোনো সোর্স নাই, তাহলে এটার মান যদি জিরো হয়, তাহলে দেখেন যেন জিরো বসাইলেন, এটা জিরো বসাইলেন, দেখেন তো এটা আসে। আমার কথা কি ক্লিয়ার? তাহলে আমরা যে কোনো একটা মুখস্থ রাখলেই হবে, মানে এটা ইজিলি হয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে কি, কখন এই ফর্মুলাটা কখন একই কথা, এটা যখন সোর্স থাকবে না তখন I ইনফিনিটির মানটা জিরো বসাই দিলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। কথা কি ক্লিয়ার? কিন্তু এটা মূলত আমাদের একটা জিনিস জানা দরকার, মানে সোর্স ফ্রি সার্কিটের ক্ষেত্রে কারেন্টের ফর্মুলা কোনটা, মানে শব্দ কোনটা, তাহলে এটা হচ্ছে এমসিকিউ হিসাবে আসতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে যখন টাইম মানে এই I ইনফিনিটি আমি বুঝাইতেছি কি, যখন স্যাচুরেশন গেছে, স্যাচুরেশনের পর থেকে সমস্ত ভ্যালুটাই হচ্ছে কি ইনফিনিটি। আমার কথা কি, মানে স্যাচুরেশনে যাওয়ার পর থেকে যে অবস্থানটা সেটা হচ্ছে, স্যাচুরেশনে যাওয়ার আগ মুহূর্ত যে সময়টা সেটাই হচ্ছে কি ইনিশিয়াল। আমার কথা কি বোঝা গেছে? এই ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের শুধু খালি এতটুকু, আর মেইন ট্রানজিয়েন্ট হচ্ছে, এখন যদি মানে মেইন ট্রানজিয়েন্ট হচ্ছে এই এতটুকু, এটাই হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসের মানে মূল মানে ফর্মুলা। আমার কথা কি ক্লিয়ার? এখন এটা কি ইন্ডাক্টরের ক্ষেত্রে ঘটছে, তাহলে ক্যাপাসিটরের ক্ষেত্রে কোন ধরনের ঘটনা ঘটবে এটা একটু দেখেন। তাহলে ক্যাপাসিটরের প্রতীকটা তো এরকম, তাই না? এটা হচ্ছে সি, এদিক দিয়ে যে কারেন্টটা যায় সেটা আই, আর এটা হচ্ছে কি ভোল্টেজ হচ্ছে কি বি, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে আমরা I ইকুয়াল টু কি লিখতে পারি, I ইকুয়াল টু সি ইনটু কত ডিবি বা কত ডিটি, দুই নাম্বার। তাহলে আবার ভোল্টেজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 1/c ইন্টিগ্রেশন IDT প্লাস VT ইকুয়াল টু কত 0 সেকেন্ড সময়ে যদি কোনো ভোল্টেজ থাকে, তাই না? আচ্ছা, এটার ক্ষেত্রে আমাদের মানে এনার্জি কি, মানে এনার্জি W ইকুয়াল টু কত হাফ সিবি স্কয়ার, তাই না, হাফ ইনটু সিবি স্কয়ার। ওকে, আবার এটার ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট কি, টাইম কনস্ট্যান্ট, the time constant কে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু হচ্ছে RTH ইনটু সি। যদি ক্যাপাসিটিভ সার্কিট হয় সেক্ষেত্রে RTH ইনটু কি সি, আর যদি ইন্ডাকটিভ সার্কিট হয় সেক্ষেত্রে L ভাগ কত, যদি L থাকে তাহলে L ভাগ RTH, আর যদি সি থাকে তাহলে RTH ইনটু সি। আমার কথা কি বোঝা গেছে? জি। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে যদি এখন আমাদের এটার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে তো মানে কারেন্ট বের করছি, তাহলে এটা যেহেতু ক্যাপাসিটর সেই ক্ষেত্রে কি বের হবে ভোল্টেজ। যদি সার্কিটটা সোর্স ফ্রি সার্কিট হয়, সোর্স ফ্রি সার্কিট যদি হয়, ঠিক আছে, তাহলে সোর্স ফ্রি সার্কিটের ক্ষেত্রে আমরা B0 T অথবা BT টোটাল ভোল্টেজ BT ইকুয়াল টু আমরা লিখতে পারবো B0 e টু দি পাওয়ার মাইনাস t বাই টাউ। টাউ তো বুঝে গেছে RTH ইনটু সি, ঠিক আছে। আবার B0 কি ইনিশিয়াল ভোল্টেজ, এটা দেওয়া থাকবে সোর্স ফ্রি সার্কিটের ক্ষেত্রে। কথা কি ক্লিয়ার? আচ্ছা, যদি এটা সোর্স ফ্রি না থাকে, যদি সোর্স থাকে তাহলে কি রকম লেখা যাবে, B অফ t ইকুয়াল টু কত B ইনফিনিটি প্লাস B0, ঠিক আছে, মাইনাস B ইনফিনিটি e টু দি পাওয়ার মাইনাস কত t বাই টাউ। এখন যদি সোর্স থাকে, মানে সোর্স যদি না থাকে তাহলে B ইনফিনিটির এর মান কত 0, তাহলে 0 যদি থাকে তাহলে এটা 0 বসাই দিলে এটা 0 বসাই দিলে এই অ্যাপ্রক্সিমেটলি উপরের ফর্মুলাটাই চলে আসতেছে। আমার কথা কি ক্লিয়ার? তো এটা হচ্ছে মূলত আমাদের মেইন জিনিস, অ্যানালাইসিসের মেইন জিনিস। এখন যদি আমরা যদি ভোল্টেজটা বের করতে পারি তাহলে কারেন্টটা বের করতে পারবো না, বুঝলেন নাই? ভোল্টেজটা বের করতে হলে কারেন্টটা কি হবে C ইনটু ডিবি ভাগ কত ডিটি, তাহলে এই ফর্মুলাটা যদি যে বি এর মানটা যেন বসাই দিই তাহলে কারেন্টটা চলে আসবে। কথা কি ক্লিয়ার? কিন্তু যখন ক্যাপাসিটর থাকে সেক্ষেত্রে ভোল্টেজ বের করব, আর ভোল্টেজ বের করে এই ফর্মুলার মধ্যে বসাই দিলে কারেন্টটা চলে আসবে। বুঝে আসছে কথা? আবার যদি এইটার ক্ষেত্রে একটা ইন্ডাক্টর যখন থাকে তখন কারেন্ট বের করব, কারেন্টটা বের করে এই ফর্মুলার মধ্যে বসাই দিলে ভোল্টেজ চলে আসবে।
আমার কথা কি মানে ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার হতে হবে। এই জিনিসগুলো যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস শেষ। ঠিক আছে, মানে পুরো সিস্টেমটাকে। আর এটা তো আমাদের মানে যেহেতু রেজিস্টার একটা, যেহেতু ইলেকট্রিক্যাল সার্কিট রেজিস্ট্যান্স থাকবে, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। মেইন কাজ হচ্ছে কি এই দুইটা জিনিস নিয়ে। ঠিক আছে, মেইন কাজ হচ্ছে কি এই দুইটা জিনিস নিয়ে। এইগুলো হচ্ছে ট্রানজিয়েন্টের মূল বেসিক। ঠিক আছে, কেউ যদি এতটুকু ভালো করে বোঝে এক দুইটা সার্কিট দেখলেই তার পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, তুলে নে, তুমি চেক করো।